থেকে দর্শন করা যাচ্ছে। দেখো এখানে অনেকে পুজো দিচ্ছে ও এক সাইডে বজরংবলী, এখানেও কিন্তু রামতলার বজরংবলী তোমাদের আগেই জানিয়েছিলাম বারোটা নারায়ণের দর্শন করাবো। আর এইখানেও কিন্তু একটা ছোট্ট বজরংবলী আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এখানেও দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে শুভ হনুমান জয়ন্তী, তারই শুভেচ্ছা জানাই সকলকে। তো আজকে আমি চলে এসেছি হাওড়ার রামরাজাতলা এবং বাক্সারা চত্বরের কয়েকটা হনুমানজির মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই মুহূর্তে আমি রয়েছি নবনারীতলা, অর্থাৎ নতুন নবনারী কুঞ্জ মন্দিরের পাশে যে বজরংবলীর মন্দিরটা রয়েছে, তো সেই মন্দিরের বজরংবলীর দর্শন তোমাদের করাবো। তো দেখতেই পাচ্ছ মন্দির চত্বরে আমি চলে এসেছি, আর এখানে ভোগ দেওয়া হচ্ছে দেখতেই পেলে। চলো তোমাদের ঠাকুরের দর্শন করাই। আর প্রচুর ভিড় হয়েছে আজকে। দেখো এই মন্দিরে সারা বছরই পুজো হয়, আর আজকে হনুমান জয়ন্তী আছে বলে সেই উপলক্ষে কিন্তু মন্দিরটা সাজানো হয়েছে। এখানে দেখো একটা পতাকা ঝুলছে, আর এই হচ্ছে নবনারী কুঞ্জ মন্দিরের আরো একটা গেট। চলো আমরা এই গেটের ভেতর দিয়ে যাই। আর ভেতরে চলে এসেছি, এখান দিয়ে কিন্তু বজরংবলীকে সামনে থেকে দর্শন করা যাচ্ছে। দেখো এখানে অনেকে পুজো দিচ্ছে, তো আমি চেষ্টা করছি ভিড়ের মধ্যেও তোমাদের বাবার দর্শন করানোর। তোমরা কারা কারা এই বাক্সারা চত্বর থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও। জয় বজরংবলী। চলো আবার একটা মন্দিরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি দেখো জানা গেট, অর্থাৎ জানা গেটের একদম মুখেই রয়েছে একটি মন্দির। আর এই মন্দিরেও কিন্তু আজকে হনুমান জয়ন্তী উৎসব পালিত হচ্ছে, যেখানে শীতলা মায়ের একটি মূর্তি আছে। তো দেখাই তোমাদের, এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, আর প্রচুর মানুষ এসছে আজকে পুজো দিতে। তো এখন ঘড়িতে বাজে প্রায় রাত 9টা। চলো আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি আর তোমাদেরকে দর্শনও করাবো। এই দেখো এখানে রয়েছে এক সাইডে শীতলা মা ও এক সাইডে বজরংবলী। এখানেও কিন্তু সারা বছরই পুজো হয়। এছাড়াও ছোট ছোট অনেক ঠাকুর রয়েছে। এই সময় এখানে পুজো চলছে, আর অনেকেই কিন্তু পুজো দিচ্ছে। এখানে বাইরে ভোগ প্রসাদও দেওয়া হচ্ছিল, তো আমরাও ভোগ প্রসাদ গ্রহণ করেছি। চলো আমাদের এবার এখানে প্রসাদ গ্রহণ কমপ্লিট এবং ঠাকুরের দর্শনও কমপ্লিট। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর চলে এসেছি একদম শ্রী শ্রী রাম মন্দিরের সামনে। দেখো মন্দিরের সামনে কতটা ভিড় রয়েছে দেখতে পাচ্ছ। আর চলো ভেতরে যাব, তোমাদের দর্শনও করাবো। এই দেখো এই হচ্ছে রামতলার বজরংবলী, তোমাদের আগেই জানিয়েছিলাম 12 তারিখে এখানে পুজো হবে। তো এখন ঘড়িতে বাজে প্রায় রাত 9:30। তো এখনো কিন্তু ভেতরে প্রচুর লাইন পড়ে আছে, আর আমিও লাইন দেবো এবং এখানে পুজো দেব। দেখো এবার তোমাদের একটু পাথরের যে ঠাকুর রয়েছে সেই ঠাকুরগুলো দেখিয়ে দিই একবার। চলো রাম সীতার দর্শনও করাবো, মহাদেবের দর্শন করাবো এবং নারায়ণেরও দর্শন করাবো। আর এইখানেও কিন্তু একটা ছোট্ট বজরংবলী আছে, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এখানেও কিন্তু পুজো হচ্ছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে সকলের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার আর লাইক করে দিও। তাহলে হনুমানজির দর্শন তো হয়ে গেছে, এবার তোমাদের একটু রামরাজাতলা এলাম। আর রামরাজাতলার মেলা দেখাবো না? এই হচ্ছে রাম মন্দিরের ভেতরে চত্বরে যে মেলাগুলো বসেছে সেইগুলো। চলো আস্তে আস্তে আমরা যে রাম পুজো হয়েছে সেই রাম ঠাকুরেরও দর্শন করাবো। তার আগে লক্ষ্মীনারায়ণের দর্শন করিয়ে দিলাম। আর এই হচ্ছে রাম সীতা। দেখো তোমরা কারা কারা আজকে রামরাজাতলায় পুজো দিতে এসেছিলে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। চলো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। ভিড়টা দেখো, কত লোক দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। তার আগে তোমাদের সাবিত্রী সত্যবান এবং যমরাজকে একবার দেখিয়ে দিই।
আজকের মতো টাটা, আবার দেখাবে নেক্সট ভিডিও।